আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। সকলে সুস্থতা কামনা করে আরেকটি নতুন ভিডিওতে স্বাগতম। রমজান মাস মুসলমানদের জন্য আত্মসংযম, তাকওয়া, আত্মশুদ্ধির এক মহামূল্যবান প্রশিক্ষণ। সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার, যাবতীয় রোজা ভঙ্গের কারণ থেকে বিরত থাকার মাধ্যমে একজন মুমিন আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করেন। তাই রোজার সময় কোন কাজটি বৈধ, কোনটি মাকরুহ আর কোনটি রোজা ভঙ্গের কারণ, এসব বিষয়ে সচেতন থাকা খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে আমাদের সমাজে একটি বিষয় প্রায়ই আলোচনায় আসে, রোজা রেখে খাবার চেখে দেখা, মানে চেক করা যাবে কিনা, রান্নার সময় লবণ বা স্বাদ ঠিক আছে কিনা তা দেখার প্রয়োজন অনেকেরই পড়ে। বিশেষত গৃহিণী বা রান্নার দায়িত্বে থাকা ব্যক্তিদের এ কারণে অনেকেই দ্বিধায় থাকেন। খাবার চেখে দেখলে রোজা ভেঙে যাবে কিনা, কিংবা এর শরঈ বিধান কি? রোজা অবস্থায় খাবার চেখে দেখার বিধান। ফুকাহায়ে কেরামরা বলেন, রোজা অবস্থায় বিনা প্রয়োজনে খাবার চেখে দেখা মাকরুহ। তবে চাকরি বাঁচানো, স্বামীর অসন্তুষ্টি এড়ানো বা অনিবার্য প্রয়োজনের ক্ষেত্রে চেখে দেখলে রোজা ভাঙবে না। এ বিষয়ে সাহারি ও তাবেঈনদের আমল থেকে প্রমাণ পাওয়া যায়। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আমল। বিশিষ্ট তাবেঈ হযরত মাশরুক রহমতুল্লাহ আনহু বলেন, আমিও এক ব্যক্তি আরাফার দিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ছিলাম। তিনি আমাদের জন্য পানীয় আনতে বললেন। পানীয় আনা হলে তিনি বললেন, আমি যদি রোজাদার না হতাম তবে অবশ্যই এর স্বাদ গ্রহণ করতাম। এই বর্ণনা থেকে বোঝা যায়, রোজা অবস্থায় স্বাদ গ্রহণের বিষয়টি সংবেদনশীল এবং অপ্রয়োজনে তা থেকে বিরত থাকাই উত্তম। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বক্তব্যে তিনি বলেন, পাতিলের খাবার বা কোনো কিছু চেখে দেখলে অসুবিধা নেই। আরেক বর্ণনায় তাবেঈ আতা ইবনে আবি রহমতুল্লাহ আনহু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে বলেন, রোজা অবস্থায় সিরকা বা অনুরূপ কিছু চেখে দেখতে অসুবিধা নেই, যতক্ষণ না তা গলায় প্রবেশ করে। রোজা ভঙ্গের আসল কারণ হলো খাদ্য বা পানীয় গলা বা অন্য কোনো পথে পেটে প্রবেশ করা। যেভাবেই প্রবেশ করুক, রোজা ভেঙে যাবে। যেহেতু স্বাদ গ্রহণের সময় পেটে কিছু প্রবেশ করানো উদ্দেশ্য নয়, তাই সতর্ক থাকলে রোজা ভাঙবে না। তবে স্বাদ গ্রহণের পর সঙ্গে সঙ্গে তা ফেলে দিতে হবে। মুখের লালা ও খাবারের অংশ বের করে দিতে হবে। প্রয়োজনে কুলি করে নিতে হবে। অসতর্কবশত গলায় চলে গেলে করণীয়, ভুলবশত খাবার পেটে চলে গেলে রোজা ভেঙে যাবে, তবে ইচ্ছাকৃত নয় বলে কাফারা লাগবে না। ওই দিনের বাকি সময় না খেয়ে থাকতে হবে। রমজানের পরে একটি রোজা কাজা আদায় করতে হবে। ইচ্ছাকৃতভাবে গিলে ফেললে রোজা ভেঙে যাবে। কাজা ও কাফারা উভয়ই ওয়াজিব হবে। তো বন্ধুরা, রোজা আমাদের খুবই সামনে, আর কয়েকদিন পরেই রোজা শুরু হতে যাচ্ছে। তো যারা রান্নাবান্নার কাজে, তাদের মনের ভিতরে কিন্তু একটা প্রশ্ন থেকেই যায় যে লবণ কম হলো কি না, বেশি হলো, স্বাদ কেমন হলো, এগুলো কিন্তু যারা রান্না করে তাদের কিন্তু চেক করার খুবই প্রয়োজন হয়। তো এই প্রশ্নের উত্তর আশা করি এই ভিডিওর মাধ্যমে পেয়ে গেছেন এবং সকলেই রোজার প্রস্তুতি নিন, কারণ প্রতিটি কাজের কিন্তু প্রস্তুতি থাকে। প্রস্তুতি ছাড়া কোনো কিছুই, মানুষ একটা কাজে অভ্যস্ত হয়ে গেলে সেই কাজ থেকে অন্য কাজে ফিরে আসা কিন্তু তার প্রস্তুতি বা অভ্যাস প্রয়োজন হয়। তো সামনে রোজা আসছে, অবশ্যই প্রস্তুতি নিন সবাই রোজার জন্য। ভালো থাকুন সবাই। আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি কেমন লেগেছে, এই ভিডিও থেকে কোনো উপকৃত তথ্য পেয়েছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানান। ভালো থাকেন। আসসালামু আলাইকুম।